উমরাও ফেরত সেই চাচার বাড়িতে এবার গেলেন অপু বিশ্বাস। এক কথায় সাকিবের চিন্তা বাদ দিয়ে সমাজ সেবাতে লেগে পড়লেন অপু বিশ্বাস। ইটস এ গ্রেট সারপ্রাইজ। আমরা নাটক সিনেমাতে অনেক কিছু দেখেছি এবং স্বয়ং সিনেমার একজন নায়িকা উপস্থিত, তো আজকেটা কিন্তু কোনো সিনেমা নয়, নাটক নয়। এই চাচা যার গরু হারানোর মূলত চাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন, সেই সহজ সরল চেহারাটুকু, এই চেহারাটুকু যদি একটু বেশ কম আছে, ওই দিন যেভাবে আমাদের মন কাচ্ছন্ন করে ফেলেছিল, পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে, সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে, কায়রোতে। ওই মিশর থেকেই ওনার এই অবস্থা দেখে চিন্তা করলাম কিভাবে হেল্প করা যায় মানুষটাকে। তারপর আপনারা জানেন সেই লম্বা হিস্টোরি শর্ট করে বলি, এবং ওনার নাম্বার নিয়েছি, ওনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলাম। 1,23,000 টাকা ছিল না, কত টাকা ছিল? 1,23,000 টাকা। সেখানে 2টা নোট ছিল অরিজিনাল, বাকি 1,21,000 টাকা ছিল জাল। এই জাল টাকাটা ওনার দেওয়ার কথা ছিল কোথায়? মেয়ের জামাইকে দেওয়ার জন্য। উনি আদরের লালিত পালিত গরুটাকে উনি বিক্রি করার সময় এই দুর্ঘটনা ঘটে। তো তারপরে আমরা ওনাকে সহযোগিতা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে সহযোগিতা করছেন। এবং রাত্রিবেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা অপু বিশ্বাস। উনি আগ্রহ দেখিয়েছেন, এই চাচার অন্তরটা ওনার হৃদয়কে নাড়া দিয়েছে। তারপর হিস্ট্রি আপনি জানেন, উনি সহযোগিতা করতে চান এবং আমি বললাম যে মুসলমানের মনের অন্তরে সুপ্ত বাসনা হতে আল্লাহর ঘর দেখা, এবং উনি এরেঞ্জমেন্ট করেছেন, সেই অর্থটুকু দিয়েছেন। চাচা স্বপ্নের ড্রিম উমরা, পবিত্র উমরা করে এসেছেন। উমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি। আর কি আনছেন আমার জন্য? তারপর আর জমজম পানি, এগুলা কিভাবে দিবেন? এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন? আমার জন্য আনছেন। আর কার জন্য আনছেন? আপনার মেয়ের জন্য আনছেন, মায়ের জন্য আনছেন। আপনার মায়ের জন্য জিনিসপত্র এনেছে, এগুলো কিভাবে দিবেন? তো আমি চিন্তা করলাম, বয়োবৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন, রাত্রে বাঁচতেছে তখন 2টা, ঢাকা এয়ারপোর্টে যখন নেমেছেন উনি। আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নয়, আপনি বাসায় চলে যান, আপনি আল্লাহর ঘরের মেহমান, বাসায় রেস্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করবেন। ইত্যবসর একটা কথা বলে রাখি, ওনার ঘর আপনারা দেখেছেন, মাটির একটা ঘর, সেই ধরনের কোনো সম্পদ আমরা দেখছি না, আমাদের চোখে দেখছি না, আশেপাশে যতটুকু দেখছি। কিন্তু ওনার এই ঘরের সামনে ঢুকতে একটা মসজিদ দেখলাম, নতুন নির্মিত, এখনো রং হয়নি। উনি আমাকে জিজ্ঞেস করছেন, বাবা আমার জন্য কিছু করার দরকার নাই, আমার মসজিদের টাইলসটা হয় নাই। আমি একাধিকবার ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছেন মসজিদের টাইলসটার ব্যাপার উনি চিন্তান্বিত। আমি চিন্তা করলাম ঠিক আছে, চাচার জন্য আর কি করা যায়, চাচার আল্লাহর ঘরের জন্য আমরা কি করতে পারি। আজকে সেই মসজিদের যে টাইলসের জন্য আমরা কিছু হেল্প নিয়ে আসছি, ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে কাজ শুরু হবে, আল্লাহর ঘরের কাজ আল্লাহ করে নেবেন। তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না। আমি আজকে প্রথমে কত চাচার কাছে যাই নাকি, কত চাচার কাছে যাই। চাচা আজকে আপনি আপনার মেয়েকে, আমাকে, ওই যে সিনেমার কথা বলেছিলাম, সিনেমার কথা একটু বলি। সিনেমাতে একজন আরেকজনকে ভাই ডাকে, মা ডাকে, বোন ডাকে। হ্যাঁ, আজকের বিষয়টা একদম অনেকটা বাস্তবে অন্যরকম মিলে গেছে আর কি। আমার এই বোন, উনি চাচাকে ডাকছে আমার আব্বার বয়সী, একজন বাবার বয়সী, এবং এই চাচা ওনাকে ডেকেছে বেটি নাকি, আবার উনি আমাকে ডেকেছে ভাই। তাহলে আজকে নতুন করে আমরা একটা পরিবারে এখানে এক হলাম, আলহামদুলিল্লাহ। তো আমি চাচার এই পরিবারের একটা অনুভূতি শুনবো। আপনার হজের কি সুবিধা অসুবিধা কেমন লেগেছে? খুব ভালো লাগছে। হাত দেওয়া যাবে না, হাত দেওয়া ফ্রি ম্যাচ, মানে মনে করছিলাম না, সেটা ধাম করে হয়ে গেল। আল্লাহ পাক খুবই, আমার মায়ের মানে বাবা ঘরে যে আমার মায়ের বাবা ঘর পরে আমি আমার মায়ের প্রাণ ভরে দোয়া করছি, কান্দিছি। আর 3বার উমরা করেছি ওখানে, আর 3বারই আমার মায়ের জন্য খুবই কান্দিছি আমার কাছে। আল্লাহ তাআলা হাত খুলে রাখতে, ভালো মশন করতে আল্লাহ মন্দির করে আমি কান্দিছি ওখানে। আমি আল্লাহর কাছে খুবই প্রাণ ভরে কাঁদছি। আমি কোনো সময় ঘুম পালি মায়ের জন্য, গ্রামবাসীর জন্য, বা আমার যারা যারা সহযোগিতা করছে তাদের জন্য, আর বাকিটা নাসিরউদ্দিন চাচার বাচ্চার জন্য আমি খুবই তার জন্য ই করছি। অনেক ধন্যবাদ চাচা, আল্লাহ তাআলা আপনার জীবন সুন্দর করে দেখ। এখন আমরা আসলে বাইরে হাজার হাজার লোক, কাউকে আমরা খবর দিই নাই, সারপ্রাইজ দিব, কিন্তু কেমনে
আচ্ছা, আমরা তো কাউকে নিউজ দিই, আরে কিভাবে জানলো একটু বলুন তো? এরা জানলো যে এই যে গরু বাগানের থেকে যে আমার মেয়ে ফোনটা কার? অনেক আগে ঠিক আছে, ফোনটা কার? উনি আসবে এই একটা আশা ধরে উনি এই লোকজনগুলো কাটবে। না না, আমি তো কালকে খালি আমি তো কাউকে জানাইনি। দিয়েছিলাম যে আমি আসতেছি এতটুকু, আমি কোনো কথা বলি নাই। না, আমিও বলিনি। হ্যাঁ, তো আসবে আমার বাড়িতে, যেমন আমি মসজিদের একটা অনুষ্ঠান করার করছি, মসজিদ কমিটি দিয়ে কানাকানি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো বাইরে অনেক লোক অপেক্ষা করছে, আমরা সময় সংক্ষেপ, কোনো অসুবিধা নেই, কোনো ভয় হলে তবে আমি এই মুহূর্তে আমি অপু বিশ্বাস বা অপু ইসলাম খান যে নাম আপনারা ছিলেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। অনেক শিডিউল, কিন্তু শিডিউলের পরও উনি ওনার এই বাবাকে দেখতে এসেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে আসতে, আমাদের এই প্রত্যন্ত এলাকায় আসতে 5 ঘন্টার মতো লেগেছে সময়। তো এই কষ্ট করে আপনি কোথায় এসেছেন, কেন এসেছেন, এটা আমাদের জানাবেন। আমরা মানুষ, ভাইয়া পিছনে কথা বলা যাবে না। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলে বাবার সমতুল্যই হয়, তাকে বাবার সমর্থন করি। তো ফেসবুকে আসলে যেটা আমি দেখেছি, সহকারে বাংলাদেশে অনেক মানুষ দেখেছেন, যেটা আপনাকে ধন্যবাদ জানাবো ভাইয়া। আপনার না থাকলে হয়তো বা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো বা সেটা পূরণ করা সম্ভব না। তো এটার জন্য টোটাল টিকিট আমি আপনাকে দেবো। আর তারপরে যেটা বলবো যে উনি আমাকে সহযোগিতা করেছে। আমি যখন চিন্তা করলাম যে না, সত্যি আপনারা সকলেই জানেন, ফলো করেন বা চেনেন যে তার বাবা মা পৃথিবীতে নেই। তো সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সী কাউকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন ধর্মের, কোন মানুষ, কি তাকে করা দরকার। আমার কাছে মনে হয় আমার বাবা মা থাকাকালীন আমার যে দায়িত্বটা হতো, ঠিক আমি সেই দায়িত্বটা চালু করে ফেলি। তখন আমি আসলে ভাইয়াকে বলি যে ভাই আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই, উনি কী চাই সেই বিষয়টা আমাকে জানানো। বাকিটা আপনারা সকলেই জানেন। তো আজকে বেসিক্যালি আসা হচ্ছে আমার এবং আমার সন্তানের জন্য, মানে উনি গঙ্গা করে এসেছেন এবং গঙ্গা থেকে আসার পর আমাদের দুজনের জন্য আমি সবসময় এখন মা হিসেবে চাই যে সকলেই আমার সন্তানের দীর্ঘায়ু কামনা করি এবং সে যেন আপনাদের সকলের দোয়ায় একজন মানুষ হতে পারে, মানুষ হতে পারে, যাতে আমি না থাকলেও তার স্মৃতিটা এইভাবে জানা থাকে যেন অপু বিশ্বাস তার সন্তানকে সত্যি একজন মানুষ সৃষ্টি করেছে। সবাই আমার এই বাবা দেখেছে, আমার চাচা, ভাই এবং এই গ্রামবাসী যারা আছেন এবং সকলেই যারা আছেন, আমার শত্রু মিত্র, ভালো মন্দ হেটার যারা আছে, তাদের সকলেই অনেক ধন্যবাদ। আপনার ভর্তি কমিটির লোকজন এখানে আসছে নাকি? বাইরে এখানে কে আছে? ভালো লোক বাইরে ভাই একটু সামনে থেকে আসেন, ভিডিও করতে। আমরা সবাই ফাউন্ডেশন আপনি